চ্যান জ্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই লোকটিকে মেরে ফেলেছ। উত্তরে জ্যাং কিছু বলে না, এজন্য সে সেখানে গিয়ে দেখতে যায়। সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না, তাহলে শুধুমাত্র সেই রডটিকে আটকে থাকতে দেখে। এরপর সেই ভস্ম থেকে একটি হাত বেরিয়ে আসে যা তার পা চেপে ধরে। ভয়ে চ্যান তার জুতো খুলে সেখান থেকে জ্যাংয়ের পিছনে গিয়ে লুকায় এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি ছিল। জ্যাং তাকে বলে ও মরে গেছে, এটি ওর আত্মা। এরপর চ্যান তার জুতো তাকে এনে দিতে বলে। জ্যাং বলে আমরা নতুন নিয়ে নেব। এই বলে তারা একটি জুতো দোকানে যায়। জ্যাং অনুভব করে কেউ মরতে চলেছে। তারপর একটি কার অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখানো হয়। একজন লোক সেখানে মারা যায়, তাকে নিতে গ্রিন রিপার আসে। তার আত্মাকে গাড়িয়ে করে গ্রিন রিপার নিয়ে স্বর্গে চলে যায়। এরপর সেখানে সেই বয়স্ক মহিলাকে আমরা দেখতে পাই। এই বয়স্ক মহিলার নাম ম্যাঙ্গো। তারপর সে সেই মৃত ব্যক্তির উপরে একটি ফুল রাখে ও বলে তোমার স্বর্গযাত্রা শুভ হোক। এরপর আমরা একটি ব্রিজকে দেখতে পাই, এখান দিয়ে অনেক আতাই পার হচ্ছিল ও তাদের মধ্যে সেই মৃত ব্যক্তিও আছে। জাং চ্যানকে বলে মানুষের মৃত্যুর পর একটি ব্রিজ পার করতে হয়, এটা স্যান্টো নদীর উপর আছে। কিছু লোক ওই ব্রিজ এর রাস্তা পেয়ে যায় আর কিছু লোক এই দুনিয়াতেই ঘুরতে থাকে, যেমন সেই দৃষ্টিহীন মেয়েটি। এরপর চ্যান জ্যাংকে বলে তোমার হোটেলে যারা আসে তারা এই ব্রিজের রাস্তা খুঁজে পায় না বলে, যেমন তুমিও জানো না। এই শুনে জ্যাং কিছু না বলে এখান থেকে চলে যায়। এরপর আমরা এক মহিলা ও তার মেয়েকে দেখতে পাই যারা রাস্তার উপর কয়েকটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল। এরপর তার মেয়ে পাশে কিছু একটি দেখতে পায় এবং তার মায়ের অজান্তেই সেখান থেকে তার পিছু পিছু চলে যায়। এরপর আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটির সামনে একটি বাঘ দাঁড়িয়ে আছে। তার মা পেছন থেকে এসে বলে তুমি এখানে কি করছো। মেয়েটি বলে সে এক বড় বিড়াল দেখেছে, কিন্তু তার মা কিছুই দেখতে পায় না, আসলে এটা একটা বাঘের আত্মা। এরপর জাং তার সেই ম্যানেজারের সঙ্গে সেই গাছের কাছে দাঁড়িয়েছিল। তার ম্যানেজারকে বলে তোমার কি মনে হয় যে গাছটি কি মারা গেছে না বেঁচে আছে। 1000 বছর ধরে গাছটিতে পাতা ফুল কিছুই হয়নি। ম্যানেজার জাংকে বলে গাছটি বেঁচে আছে, যেমন তোমার জন্য সময় থেমে গেছে তেমনি গাছটির জন্য সময় থেমে গেছে, কারণ গাছটি তোমার সঙ্গে যুক্ত। জাং অনুভব করে যে কেউ স্পেশাল গেস্ট আজ তার হোটেলে আসতে চলেছে, এই জন্য সে গেটের সামনে দাঁড়িয়েছিল। সেই সময় আমরা দেখতে পাই যে সেই স্পেশাল গেস্ট আর কেউ নয়, সেই বাঘের আত্মা, কিন্তু সে ভেতরে আসে না, সে সোজা চলে যায়। এরপর জাং হালকা হাসে। এরপর আমরা দেখি যে চ্যান তার বাড়িতে সোফায় চুপ করে একাই বসেছিল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, কিন্তু চ্যান কিছুই বলে না। আর আমরা সেই সময় দেখি সেই চোখিন মেয়েটির আত্মা তার বাড়ির বাইরে বসে আছে। এরপর চ্যান ঠিক করে যে সে হোটেল ডেল লুনাতে যাবে। তারপর সে হোটেলের সামনে যায়। বাইরে থেকে হোটেলটাকে দেখতে খুব আকর্ষিত লাগছিল। এরপর চ্যাং একটু হেসে ভেতরে যায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। চ্যান ভাবে তো হোটেলটি দিনের বেলায় বন্ধ থাকে। তারপর হঠাৎ করে সেখানে একজন সার্ভেন্ট চলে আসে, যাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপর সার্ভেন্টকে সে তার সেই চিঠিটি দেয় এবং সার্ভেন্ট বলে ও আপনি আমাদের নতুন ম্যানেজার, এই বলে তাকে উপরে নিয়ে যায়। চ্যান বলে হোটেলে কি কেউ নেই। সার্ভেন্ট বলে আমাদের গেস্টরা সবাই ঘুমোচ্ছে। এরপর হোটেলের বর্তমান ম্যানেজার আসে ও বলে মিস চ্যাং তোমার অপেক্ষা করছে। এরপর চ্যাং তাকে স্পর্শ করে দেখে সে মানুষ নাকি আত্মা। এই দেখে ম্যানেজার বলে আমিও তোমার মতো জীবিত মানুষ, আমি 30 বছর ধরে এখানে কাজ করছি, তুমি আমার জায়গায় কাজ করবে, তুমি অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। এই বলে সেখান থেকে সে চলে যায়। ওর চ্যাং সেখানে থাকা ফটোগুলি দেখতে থাকে ও বলে জ্যাং কত যুগ ধরে এখানে রয়েছে। তারপর জ্যাং সেখানে চলে আসে। সে চ্যানকে জিজ্ঞাসা করে ওই আত্মার তোমার সাথে কি দেখা হয়েছিল। চ্যান বলে তুমি কি ওই আত্মাকে আমার পিছু করতে বলেছো, তুমি তো জানোই আমি আত্মাকে প্রচুর ভয় পাই। জ্যাং হেসে বলে এখন তো তোমার ট্রেনিং চলছে। চ্যান বলে আমি কাল সারা রাত এই হোটেলের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করেছি, কোথাও কোনো কিছুই ইনফরমেশন পাইনি। এরপর জ্যাং বলে আমি তো তোমাকে অনেক আগেই বলেছি যে এই হোটেল সাধারণ মানুষের
জন্য নয়। এরপর চ্যান কটাক্ষ করে বলে যে এটা তো মৃত মানুষের জন্য, আমি ভুলে গেছিলাম। এরপর আমরা একজন মহিলা ওয়েট্রেসকে দেখতে পাই যে সবাইকে কামরায় গিয়ে কিছু না কিছু দিচ্ছিল। আসলে সে সবার শেষ ইচ্ছা পূরণ করছিল। তারা বেঁচে থেকে যেগুলো হাসিল করতে পারেনি সেগুলি সে পূরণ করছিল। এরপর আমরা চ্যান ও জ্যাংকে একটি রুমে বসে থাকতে দেখি। এরপর জ্যাং চ্যানকে বলে মৃত মানুষকে এইসব পরিষেবার জন্য আমরা চার্জ করি। এরপর চ্যান বলে আমি যা টাকা সেভ করেছি তুমি সব নিয়ে নাও। তার পাস বই দেখে জং বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও। পর চ্যান জ্যাং এর পিছন পেছন যেতে থাকে কারণ সে এখনো ভূত দেখতে পাচ্ছিল ও সে ভূতকে খুবই ভয় পাচ্ছিল। এরপর ম্যানেজার তাদের যেতে দেখে ও বলে আমি মিস জ্যাংকে সব থেকে বেশি ভয় পাই, কিন্তু এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে না যে মিস জ্যাংকে ভয় পায়। ম্যানেজারের সাথে থাকা বারটেন্ডার বলে ও এখনো মিস জ্যাং সম্বন্ধে সম্পূর্ণ কিছু জানে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাং ও চ্যান একটি লাক্সারি গাড়িতে বসে কোথাও যাচ্ছিল। জ্যাং তাকে বলে যে তারা একটি বাঘের আত্মার খোঁজে যাচ্ছে। এরপর তারা একটি মিউজিয়ামে যায়। তারপর তারা সেই বাঘের চুলটি দেখতে দেখতে জ্যাং বলে এই বাঘটা মারা গেছে, আমরা এর আত্মাকে নিতে এসেছি। চ্যান জ্যাংকে জিজ্ঞাসা করে বাঘও কি আমাদের হোটেলে থাকতে পারে? সমস্ত জীবই আমাদের হোটেলে থাকতে পারে। এরপর জ্যাং চ্যাংকে বলে যে সে আত্মা নয়, সে 1000 বছরেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে আছে, তার মৃত্যু এখনো হয়নি। এরপর আমরা একটি লোককে দেখি যে ঘুমিয়ে আছে ও তার স্বপ্নে মৃত বাঘটিকে তার উপর হামলা করতে দেখে এবং ঘুম থেকে উঠে যায়। তার সার্ভেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে আপনি কি সেই বাঘের আবার স্বপ্ন দেখেছেন? ও সেই লোকটি বলে হ্যাঁ। পরে আমরা দেখি চ্যান ও জ্যাং একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছে। চ্যান বলে আমার মনে হয় না যে হোটেল ডেল লুনার কোনো ম্যানেজারের প্রয়োজন, বিশেষ করে আমার মতো লোকের তো একেবারেই না, আমি হাওয়ার্স থেকে MBA করেছি। জ্যাং উত্তরে বলে তুমি আত্মাদের দেখতে পাও, এখন তোমাকে ম্যানেজার হতেই হবে, আর তাছাড়া তোমাকে আমি এখন আর যেতে দিতে পারি না। এরপরে চ্যান বলে আমি আত্মাদের দেখতে পাই ঠিক আছে, কিন্তু আমি আত্মাদের ইগনোরও ভালোভাবে করতে পারি। তখন জ্যাং বলে তাহলে তুমি আত্মাদের ইগনোর করে আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, নিচে এক বিন্দু না ফেলে। চ্যান জ্যাং এর চ্যালেঞ্জ একসেপ্ট করে। এরপর সে তার জন্য চা আনতে যায়। রাস্তায় তাকে অনেক আত্মা অনেক রকমের ভয় দেখায়, কিন্তু সে এক বিন্দু না ফেলে জ্যাং এর কাছে চাপটি নিয়ে চলে আসে, যা দেখে জ্যাং সেখান থেকে চলে যায়। এরপর আমরা হোটেলের দৃশ্য দেখতে পাই যেখানে সমস্ত স্টাফ ও ম্যানেজার একসাথে বসে আলোচনা করছিল যে নতুন ম্যানেজার কবে থেকে এখানে জয়েন করবে। ম্যানেজার বলে আমি সত্যি জানি না। এরপর ম্যানেজার বলে আমার যাওয়ার পর জ্যাং এর রাগকে কে সামলাবে ও এই হোটেলের দেখভাল কে করবে। ঠিক এই সময় সেখানে মিস জ্যাং চলে আসে। ও এসে বলে তোমাদের মধ্যে কেউ হাওয়ার্ড থেকে MBA করেছো? তাদের মধ্যে একজন বলে না, কিন্তু আমি অনেক ভালো ভালো স্কুল থেকে পড়াশোনা করেছি। এরপর ম্যানেজার জ্যাংকে জিজ্ঞাসা করে যে কবে থেকে নতুন ম্যানেজার জয়েন করবে। উত্তরে জ্যাং জানায় ও আত্মাদের ভয় পায়, আমার মনে হয় নতুন কোনো ম্যানেজার খুঁজতে হবে, তুমিও আজ থেকে যেতে পারো। এই চলে যায়। এরপর আমরা চেনকে দেখতে পাই যে একটি নতুন হোটেলে চাকরি করছে। সেখানে থাকা একটি টেবিলে একটি ম্যাগাজিন দেখতে পায় যেখানে সেই বাঘেরই ছবি সে দেখতে পায়। এরপর চ্যান জানতে পারে যে এই হোটেলের মালিকই সেই বাঘকে কিনেছিল। এরপর সেখান থেকে চ্যান চলে যায়। এরপর চ্যান লিফটের দিকে যায়। লিফটের ভেতরে একটি আত্মাকে দেখে সে ভয় পেয়ে যায় ও সেখান থেকে চলে যায়। এরপর সে সুইমিং পুলের কাছে যায় যেখানে অনেক নামি দামি লোকেরা এসেছে তার সাথে দেখা করার জন্য। সে তাদের দিকে যাচ্ছিল, এমন সময় সে সেই দৃষ্টিহীন মেয়েটিকে দেখতে পায়। চ্যান অনেক চেষ্টা করে তাকে ইগনোর করার, কিন্তু পারে না। এরপর সে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যান তার জামা কাপড় পরিষ্কার করছে ও সেখানে জ্যাংমান উলো এসেছে ও তার উপহাস করছে। তুমি তো আত্মাদের ইগনোর করবে বলেছিলে, তাহলে তুমি সুইমিং পুলে ঝাঁপ কেন দিলে? এরপরে তুমি আত্মাদের ভয়ে ছাদের উপর থেকে ঝাঁপ দেবে না তো? চ্যান ম্যানুলকে বলে আমি এখনো আত্মাদের ইগনোর করার চেষ্টা করব। তার পকেটে জ্যাং সেই ম্যাগাজিনের ছবিটি দেখতে পায় ও তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই বাঘটির ব্যাপারে খোঁজ নিয়েছো? চ্যান তাকে জানায় এই হোটেলের চেয়ারম্যান এই বাঘটিকে কিনেছিল, তুমি কি জানতে পেরেছো যে এই বাঘটিকে কে মেরেছিল? তারপর তারা সেই চেয়ারম্যানের কাছে যায়। হোটেলের মালিক হলো সেই লোকটি যে বাঘের স্বপ্ন দেখতো। পর তারা দুজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে
যে বাঘটি কি করে মারা গেছে। চেয়ারম্যান জানায় যে বাঘটি এখানে আসার পর কোনোদিনই খুশি ছিল না, এরপর সে এখানে মারা যায়। এই সময় জ্যাং তার বাড়ির একটি পেন্টিং এর দিকে দেখতে থাকে। এই দেখে চেয়ারম্যান জ্যাংকে বলে এই পেন্টিংটি সে নর্থ কোরিয়া থেকে কিনেছে, এটি খুব একটি এক্সপেন্সিভ পেন্টিং। চেয়ারম্যান তাদের জানায় যে সে এখনো বাঘের স্বপ্ন দেখে। ঠিক এই সময় তার বাড়ির সমস্ত কাঁচ ভেঙে যায় ও বাঘের গর্জন শুনতে পায়। এরপর আমাদের হোটেল ডেল লুনার দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যানেজার একটি পেন্টিং দেওয়ালে লাগাচ্ছিল ও সে বলছিল আমি এতদিন যে কাজ করেছি এটি হলো তার প্রমাণ। পরের দৃশ্যে আমরা দেখি যে চ্যাং ও জ্যাং চেয়ারম্যানের বাড়ি থেকে চলে এসেছে। তারা একটি সিফুড রেস্টুরেন্টে বসে কিছু খাবার খাচ্ছিল। চ্যাং জ্যাংকে বলে যে ওই বাঘের আত্মাই ওই চেয়ারম্যানকে অসুস্থ করছে, কিন্তু তুমি তার জন্য কিছুই করছো না। জ্যাং বলে চেয়ারম্যানকে তুমি বলো যে ওই পেন্টিংটি আমাকে দিয়ে দিতে, আমি সমস্ত কিছু ঠিক করে দেব, ওই বাঘও ওনাকে আর জ্বালাতন করবে না। চ্যান জ্যাংকে খুব লোভী ভাবে যে সে পয়সার জন্য হয়তো এরকম করছে। সে জ্যাংকে বলে যে তুমি এরকম করে আমার বাবাকেও ফাঁসিয়েছিলে, আমি এখান থেকে যাচ্ছি মানুষের মতো করে জীবন বাঁচবার জন্য। এই বলে সে রেগে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় রাস্তায় সে সেই চোখ না থাকা মেয়েটির আত্মাকে দেখতে পায়। চ্যান রেগে বলে আমি তোমাকে এখন আর ভয় পাই না, তুমি যদি চাও তাহলে তোমার চশমা খুলতে পারো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির সামনে তার সাথে ম্যানেজারের দেখা হয়। চ্যান ম্যানেজারকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে মিস চ্যান কি জোর করে আটকে রেখেছে? ম্যানেজার তাকে বলে আমি নিজের ইচ্ছায় এখানে কাজ করছি, আমি এই হোটেলে কাজ করতে পেরে খুবই খুশি। তুমি এই হোটেলের ব্যাপারে এখন কোনো কিছুই জানো না, যখন তুমিও এই হোটেলের অংশ হবে তুমি একটি সম্পূর্ণ অন্য জগৎ সম্পর্কে জানতে পারবে। তারা দুজনে গল্প করছিল। ঠিক এই সময় পেছন থেকে তার বন্ধু চ্যানকে বলে তুমি ওখানে একা একা কার সাথে কথা বলছো? চ্যান বলে এই তো এনার সাথে, কিন্তু সেখানে তো কেউ নেই। এরপর চ্যান বুঝতে পারে যে ম্যানেজার আর বেঁচে নেই। তার আত্মা তাকে বলে তুমি যখন হোটেলে জয়েন করবে তুমি এক সম্পূর্ণ নতুন জগৎ সম্পর্কে জানতে পারবে। তোমার কি মনে হয় না এটা একটা মজার বিষয় হতে চলেছে? এরপর আমরা দেখতে পাই ম্যানেজার হোটেলে গেস্ট হিসাবে আসে, যা হোটেলের স্টাফরা গিয়ে মিস জ্যাংকে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখি সেই গাছের তলায় ম্যানেজার ও মিস জ্যাং কথা বলছে। জ্যাং বলে তুমি কি আমায় ছেড়ে চলে যাচ্ছ? ম্যানেজার বলে আমি 30 বছর এখানে কাজ করেছি, এই 30 বছরে তুমি আমার বোন, তুমি আমার মেয়ে, আর তুমি আমার নাতনি। তুমি এখন একজন যোগ্য ম্যানেজার পেয়েছো, আমি এখন নিশ্চিন্তে মরতে পারি। জ্যাং বলে আমি তোমাকে কথা দিতে পারবো না যে আবার তোমার সাথে দেখা হবে, কারণ আমি তো কোনো সময় মরবো না। ম্যানেজার বলে আশা করি যে তোমার সময় আবার শুরু হবে, তুমিও এই পৃথিবী থেকে মুক্তি লাভ করবে। এরপর সবাই ম্যানেজারকে বিদায় জানায়, কিন্তু মিস জ্যাং এখনো সেই গাছের তলায় একাই দাঁড়িয়ে আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যান চেয়ারম্যানের কাছে গেছে। তাকে বলে আমি আপনার হোটেলে আর কাজ করতে পারবো না, আর আপনি যদি আমাকে এই পেন্টিংটা দিয়ে দেন তাহলে আপনি একদম ঠিক হয়ে যাবেন। চেয়ারম্যান তাকে জানায় মিস চ্যাং তো আগেই পেন্টিংটা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, পেন্টিংটি সেই জায়গার যেখানে বাঘটি থাকতো। পর আমরা মিস চ্যাংকে দেখতে পাই সে সেই বাঘের মূর্তিটার সামনে দাঁড়িয়ে বলছে যে তুমি এখন এই মূর্তি থেকে বেরিয়ে এসো, তোমার সেই দুনিয়া এখন আর আগের মতো নেই, তুমি যদি শান্তিতে থাকতে চাও তাহলে এই পেন্টিং এর মধ্যে চলে যাও, তোমাকে আর এই সুন্দর জায়গা থেকে কেউ দূরে রাখতে পারবে না। এরপর আমরা দেখতে পাই সেই বাঘটি সেই মূর্তি থেকে বেরিয়ে সেই পেন্টিং এর মধ্যে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যাং সেই দৃষ্টিহীন মেয়েটাকে দেখতে পায়, সে এখন তাকে আর ভয় পায় না, তার কাছে যায় ও তাকে বলে আমি জানি তুমি কোথায় যেতে চাও, তুমি তোমার চশমা এখন খুলতে পারো। এইবার চ্যাং দেখে যে তার চোখ ফিরে এসেছে। পর চ্যাং সেই মেয়েটিকে হোটেল ডিলনোয় পৌঁছে দেয়। চ্যাং খুব খুশি হয় কারণ ম্যানেজার তাকে আগেই বলেছিল এই ব্যাপারে। এরপর চ্যাং জ্যাংকে মেসেজ করে যে বাঘটি কি সেই পেন্টিং এর মধ্যে চলে গেছে, ও আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমাকে লোভী ভেবেছিলাম। এরপর চ্যাং হোটেলে একটি
স্ট্যাচু দেখতে পায় যার মধ্যে একটি আত্মা ছিল, কিন্তু চ্যাং তাকে দেখেও না দেখার ভান করে, কিন্তু সেই আত্মা চ্যানের পিছু করতে থাকে। তারপর এক সময় তার উপর হামলা করে। ঠিক সেই সময় জ্যাং তাকে বাঁচাতে আসে ও সে সেই আত্মাটিকে মেরে ফেলে। জ্যাং তাকে বলে বাঘের আত্মা পেন্টিং এর মধ্যে চলে গেছে, এখন সে তার ঘরে শান্তিতে থাকতে পারবে, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চ্যাং তাকে ধন্যবাদ জানায় ও সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে জ্যাং এর অতীতের স্বপ্ন দেখছিল। তারপর তার ঘুম ভাঙে, সে লক্ষ্য করে এখন সে ডেল লুনাতে আছে। এরপর সেখানে একজন সার্ভেন্ট আসে ও বলে মিস জ্যাং আপনার জন্য অপেক্ষা করছে। এরপর তারা হলে আসে, সেখানে অনেক আত্মা ছিল, হোটেল ভর্তি ও হোটেলে এখন খুশির আবহাওয়া। সার্ভেন্ট তাকে বলে তুমি যখন ম্যানেজার হয়ে যাবে তুমি এই হোটেলের আসল জাদু দেখতে পাবে। এরপর সেখানে সিঁড়িতে আমরা জ্যাংকে দেখতে পাই, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এই রোমান্টিক দৃশ্যেই এই এপিসোড শেষ পায়। তো বন্ধুরা, গল্প কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন কোনো ড্রামার রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।